my dear students, my dear colleagues, and my dear viewers. Welcome from Pomga Uccha Vidyalaya online class. Today I am again here. Today my topic is tense, present indefinite tense. If you know present indefinite tense, then you can operate or you can learn other tense easily. So my today's topic is present indefinite tense, but not wholly, just partly. I will discuss with you. First, let me share or let me see whether it is correct, or let me share my class. Okay, is it okay or not, my dear viewers? Or I want to see who are watching my class. Okay, let me share. Thank you. Okay, so I think this is okay. Is it okay? Class 7 topic. Okay, thank you. So, my dear student, you see, I already wrote some. MD Shakavat Hossain sir, clear. Thank you, sir. You see, here I wrote some sentence in Bangla. আমার একটি কলম আছে, তার একটি গাড়ি আছে, or আমাদের শ্রেণীতে 90 জন শিক্ষার্থী আছে, পুকুরে অনেক পানি আছে। তো আজকে আমি যে আলোচনাটা করব, কোথায়ও কিছু আছে বা ব্যক্তির কিছু আছে বোঝাতে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অনেক সময় we ask our students, tell me what is the English of আমার একটি কলম আছে, then they say, sir, I have a pen. Then I ask them, why আমার? Do you know what is the English of Amar? Then they replied, my. So why you used here I? They can't answer me. For this session, for this question, today I am here to make clear this question, to make clear answer for the students. Zakir Hussain Bhuiya, thank you. So, আমার একটি কলম আছে. First, I would like to say, যখন আমরা পাবো ব্যক্তির কিছু আছে বা কোথায় কিছু আছে, এমন বাক্যগুলোকে যখন we want to translate into English, we must follow the sentence will be present indefinite tense. And here you must follow some rules. ব্যক্তির কিছু আছে, যেমন আমার একটি কলম আছে, আবার এখানে আছে আমাদের শ্রেণীতে 90 জন শিক্ষার্থী আছে। এটা একটা স্থানে কোথায়ও আছে, পুকুরে অনেক পানি আছে। এমন যদি হয় ব্যক্তির কিছু আছে বোঝালে সাবজেক্টটা পসেসিভ না হয়ে নমিনেটিভ হবে। আমরা সাধারণত উত্তর করি যে সাবজেক্ট পসেসিভ না হয়ে নমিনেটিভ, যেমন আমার, তোমার, তার, তোমাদের, আমাদের, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার। These words are possessive words. But my এটা হচ্ছে পসেসিভ, দেন এটা নমিনেটিভ আর সাবজেক্ট হচ্ছে আই। এটা যখন ব্যক্তির কিছু আছে বোঝাবে তখন পসেসিভ না হয়ে নমিনেটিভ হবে। সো আমার ইংরেজি হচ্ছে মাই, বাট উই শুড রাইট আই, বিকজ when the sentence means a person something has or have, অর্থাৎ ব্যক্তির কিছু আছে বোঝালে তা আছে ইংরেজি, সেক্ষেত্রে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে পারি। সো কখন হ্যাভ হবে? when the subject will be third person singular. যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হবে, then we can use have. In other way we must use have. So here I is first person singular, so we can use have. আছে ইংরেজি have or has, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন has হবে, আর অন্য সকল পার্সনের ক্ষেত্রে have হবে। সো ব্যক্তির যখন কিছু আছে বোঝায় তখন সাবজেক্টটা পসেসিভ না হয়ে নমিনেটিভ হয়েছে।
মাই, আমার ইংরেজি হচ্ছে মাই, বাট আমি এখানে মাই না লিখে কি লিখেছি আই। কেন? দেয়ার ইজ এ রুলস। হোয়েন ইউ ফাইন্ড আ পারসন হ্যাজ সামথিং, যখন ব্যক্তির কিছু আছে বোঝাবে, দেন উই ক্যান ইউজ নমিনেটিভ অর সাবজেক্টিভ ইনস্টেড অফ পসেসিভ। পসেসিভের পরিবর্তে আমরা নমিনেটিভ বা সাবজেক্টিভ ইউজ করব। দেন আছে ইংরেজি হ্যাভ অর হ্যাজ, ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার উই ক্যান ইউজ হ্যাজ, বাট ইন আদার সাবজেক্ট উই ক্যান ইউজ হ্যাভ। সো আই হ্যাভ একটি কলম, আ পেন, আ পেন। সো উই অল আর ক্লিয়ার। জাকির হোসেন বইয়া, নাইস অ্যান্ড আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ ভাই। সো উই অল আন্ডারস্ট্যান্ড হোয়েন উই ফাইন্ড আছে ইন বাংলা সেন্টেন্স, বাংলা সেন্টেন্স যখন আমরা আছে বাক্যটা পাবো, দেন উই ফলো দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং আছেটা যদি ব্যক্তির হয় সেক্ষেত্রে আমরা পসেসিভটা, সাবজেক্টটা পসেসিভ না হয়ে নমিনেটিভ বা সাবজেক্টিভ, যেটা কর্তা হবে, নট সম্বন্ধকারক, সেটা হবে না। আর আছে ইংরেজি হ্যাভ বা হ্যাজ। এখানে দেখো তার, তো তার মানে হিজ অর হার, বাট হিজ অর হার হচ্ছে পসেসিভ, আমরা এটাকে নমিনেটিভ করি যদি, তাহলে হি অর শি। আই রাইট হি। সো হিয়ার হি ইজ থার্ড পারসন সিঙ্গুলার, দেন আর উই ইউজ হ্যাভ অর হ্যাজ, as the subject is third person singular we must use has. Here you see তার একটি গাড়ি আছে, মানে ব্যক্তির আছে, so we use nominative instead of possessive. তার ইংরেজি হচ্ছে his or her, but here I wrote he instead of his, as এখানে ব্যক্তির কিছু আছে বোঝাচ্ছে। so he has a car. তো আমাদের আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যখন কেউ তোমাকে বলে আমার একটি কলম আছে ইংরেজিকে, তুমি বলবে আই হ্যাভ আ পেন, তো দেন তোমাকে আবার প্রশ্ন করবে আমার ইংরেজি তো মাই, এখানে আই হলো কেন? হ্যাঁ, ইংরেজি গ্রামার একটা রুলস আছে, যদি ব্যক্তির কিছু আছে বোঝায় তাহলে সাবজেক্টটা পসেসিভ না হয়ে নমিনেটিভ হবে। পসেসিভ হচ্ছে মাই, মাইয়ের নমিনেটিভ হচ্ছে আই। এবং এখানে দেখো পসেসিভ হচ্ছে তার, মানে হিজ, বাট হিজের নমিনেটিভ হচ্ছে হি। সো হিয়ার ব্যক্তির কিছু আছে বোঝাচ্ছে, বাট দেন ইউ সি দ্য নেক্সট টু সেন্টেন্স ডাজন্ট মিনস অ্যান ইন্ডিভিজুয়াল অর আ পারসন হ্যাজ সামথিং, অর্থাৎ ব্যক্তির কিছু আছে এমনটা বোঝায় না, কোথায় কিছু আছে। যেমন আমার এই শ্রেণীতে 4টা পাখা আছে, এটা ব্যক্তির শ্রেণীতে, আমাদের শ্রেণীতে, যেমন আমি লিখলাম আমাদের শ্রেণীতে 90 জন শিক্ষার্থী আছে। When you find this types of sentence, then you must start the sentence with there. যখন আমরা কোথায় কিছু আছে এমন বাক্য পাবো যে কোথায় কিছু আছে, যেমন আমাদের স্কুলে একটি খেলার মাঠ আছে, হ্যাঁ, আমাদের বাড়িতে 10 জন সদস্য আছে, অর্থাৎ ব্যক্তির না, স্থানে, then we must start the sentence with there. So you are clear? যখন ব্যক্তির কিছু আছে বুঝাবে, সাবজেক্ট পসেসিভ না হয়ে নমিনেটিভ হবে, আছে ইংরেজি হ্যাভ অথবা হ্যাজ হবে, পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ হবে। আর যখন কোথাও কিছু আছে বুঝাবে, দেন উই মাস্ট স্টার্ট দ্য সেন্টেন্স উইথ দেয়ার, THERE, দেয়ার দ্বারা আমরা শুরু করব। এখন কথা হচ্ছে দেয়ারের পরে আমরা কি লিখব। অ্যাজ আই অলরেডি মেনশনড ইউ, হোয়েন উই ফাইন্ড আছে ইন বাংলা সেন্টেন্স, দেন উই মাস্ট follow the structure of present indefinite tense. So here we can use be verb, am is are, not have or has. So am is are, you know, we use am after I. When the subject is first person singular, we can use am. When the subject is third person singular, we can use is, other are. But here the rules is different. When you see যে জিনিসটা আছে সেটা যদি একের অধিক হয় সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব, যে জিনিসটা আছে সেটা যদি একটা হয় সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। আমি আবার বলি, যে জিনিসটা আছে সেটা যদি একের অধিক হয় দেয়ারের পর আর ব্যবহার করব, আর যদি একটা হয় তাহলে দেয়ারের পর ইজ ব্যবহার করব। থ্যাংক ইউ। সো দেয়ার, সো 90 জন শিক্ষার্থী, সো উই ক্যান ইউজ আর, not is.
যদি বলতো আমাদের শ্রেণীতে একজন শিক্ষক আছে, then we can use there is a teacher. So 90 students. 90 students. There are 90 students. আমাদের শ্রেণীতে। আমাদের শ্রেণী ইংরেজি কি? Our class. But আমাদের শ্রেণীতে, you know, অন্তস্থিতে when you find something in Bangla বিভক্তি but English preposition, ওতে যখন আমরা পাবো তখন আমরা in ব্যবহার করব। So in our class. In our class. In our class. So I hope you all understand that যখন আমরা কোনো আছে পাবো the sentence will present indefinite tense, আর আছে যারা যদি ব্যক্তির কোনো কিছু বোঝায় তাহলে আমরা সাবজেক্টটা পসেসিভ না করে নমিনেটিভ করব, আছে ইংরেজি হ্যাভ বা হ্যাজ করব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে। আর যদি কোথাও কিছু আছে বোঝায় সেখানে আমরা সাবজেক্টটা সেন্টেন্সটা দেয়ার দ্বারা শুরু করব। যে জিনিসটা আছে সেটা যদি একাধিক হয় তাহলে আর ব্যবহার করব, একটা হলে দেয়ারের পর ইজ ব্যবহার করব। সো ইউ সি হিয়ার, ইউ সি পুকুরে অনেক পানি আছে। সো ইউ মাস্ট স্টার্ট দ্য সেন্টেন্স উইথ দেয়ার। দেয়ার অনেক পানি আছে, অনেক। সো নট সিঙ্গুলার, দেয়ার আর। অনেক পানি কি কাউন্ট করা যায়? আমরা অনেক ইংরেজি একটা আছে মেনি আর একটা আছে মাছ। যেই সংখ্যা যা কাউন্ট করা যায়, কাউন্টেবল নাউন ক্ষেত্রে আমরা বলতে পুকুরে অনেক মাছ আছে, মাছগুলো গণনা করা যায়। উই ক্যান কাউন্ট দ্য ফিশেস, দেন উই ক্যান ইউজ মেনি। বাট পানি ইজ লিকুইড, উই ক্যান্ট কাউন্ট। যেগুলো আমরা গণনা করতে পারি না, আনকাউন্টেবল নাউন, দেন উই ক্যান ইউজ মাছ। মাছ, ওয়াটার, পুকুরে। আমি একটু বলছি তে, এগুলো হচ্ছে বিভক্তি, প্রেপোজিশন আমরা ব্যবহার করি। পুকুরে, সো পুকুরে ইংরেজিতে পন্ড, আর ইন ব্যবহার করব। সো বাট এখানে আমরা ব্যবহার করব ইন পন্ড, যেহেতু পুকুরে নির্দিষ্ট। ইনস্টেড অফ অনেক ইউজ প্রচুর। ফাইন, কল এটা দেখছে কল কলার এটাই বলছি, ডিক্লাইন করো। So my dear student, instead of অনেক use, so yes, thank you. The question we can use অনেকটা কাউন্টেবল, বাট আমরা আনকাউন্টেবল হিসেবে এখানে প্রচুর ইউজ করতে পারি। থ্যাংক ইউ জাকির হোসেন ভুইয়া। It will help student to understand better instead of অনেক use প্রচুর। Thanks. So I will give you some more sentence, and I here when you watch the video try to write this type of sentence. So I would like to give you homework. If you understand my class, I think, I hope you will translate or you will write the English of this Bengali sentence. Number 1, আমাদের একটি বাগান আছে। নাম্বার 2, তাদের স্কুলে একটি খেলার মাঠ আছে। খেলার মাঠ আছে। নাম্বার 3, তার
দুটি বই আছে। তাদের গ্রামে 4000 মানুষ আছে, 4000 লোক আছে। নাম্বার 5, তোমার বাবার একটি দোকান আছে। So, my dear student, I hope you will write the English of this 5 sentence and write in comment, and I will respond you. Thank you so much. I hope you will watch my video again and again, and also I will take another class for you. Thank you so much. Allah Hafiz.